2024 সালের মধ্যে একটা ঘোষণা আমাদেরকে দিতে হবে এবং বৈষম্য বিরোধী ছাত্র ঐক্য বা ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির নেতৃবৃন্দ আমাদের কাছে যে ডকুমেন্টসটা পাঠিয়েছেন যে আমরা একটা জাতীয় সনদ বা আমাদের একটা প্রোক্লামেশন অফ দি রেভুলেশন আমরা ডিক্লেয়ার করতে চাই। আপনাদের পরামর্শ এবং আপনাদের যদি কোনো সংশোধন প্রস্তাব থাকে আপনারা আমাদেরকে দিতে পারেন। এরকম একটা জাতীয় ডকুমেন্টস, এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় মাত্র 3 দিন বা 2 দিন আগে হঠাৎ করে প্লেস করলে সবাইকে ঐক্যবদ্ধ করা, সবাইকে নিয়ে এটা করা, আমরা সবাই জানি যে এটা সহজ না। একই তো হচ্ছে আমাদের মধ্যে জাতীয় ঐক্যের অনেক সংকট, আমাদের মধ্যে অনেক বিভেদ, আমাদের মধ্যে অনেক বিষয়ে দ্বিমত আছে। তো আমরা যে জিনিসটা দেখেছি, যেটা আপনাদের কাছে খোলামেলাভাবে আজকে বলতে চাই, সেটা হচ্ছে ছাত্ররা পরে বিএনপির সাথে এই মিটিংটা করেছে। তো ঘোষণা দেওয়ার আগেই তো বিএনপির সাথে মিটিংটা করা যেত, বা ঘোষণা দেওয়ার আগেই তো সব রাজনৈতিক দলকে সাথে আলাপ করে বলা যেত যে আমরা 2024 সালের মধ্যেই এরকম একটা জাতীয় সনদ আমরা ঘোষণা করতে চাই। এই ঘোষণাটা যদি সবাইকে নিয়ে করা যেত তাহলে আজকে এই হোঁচটটা আমাদের খেতে হতো না। এরপরে দেখেন, ছাত্ররা এটা ঘোষণা দেওয়ার পরে প্রথমে সরকার বলেছে যে এটার সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। এরপরে কালকে অনেক রাত্রে এসে তারা বললেন যে সরকারই এই ধরনের একটা উদ্যোগ নেবে, এবং আমরা শুনেছি যেটা যে এর মধ্যে অনেক আলাপ আলোচনা, অনেক কানাঘুষা, অনেক কিছু হয়েছে। এটা আপনারা কম বেশি অফ দ্য রেকর্ড সবাই জানেন। আমাদের বক্তব্য হচ্ছে যে এই জায়গায় একটা গোছালো, একটা সুন্দর করে জিনিসটা আমরা নিজ থেকে কেন নেই না সময় থাকতে। আমরা সরকারকে বিভিন্ন ক্ষেত্রে দেখেছি, যখনই জটিলতায় পড়ছেন, যখনই সমস্যায় পড়ছেন, তখনই ওনারা একটা বিষয় আলোচনা করছেন। একটা 15ই আগস্টের জন্য মিটিং করা দরকার কি? আপনার সবগুলো বিষয়কে একসাথে করেন যে আমাদের কি কি সমস্যা আছে, কি কি বিষয়ে আমাদের ঐক্যমত্য দরকার। এটা কি সরকারের এত মানুষ আছে, এত উপদেষ্টা আছে, এত আরও গুণীজনেরা আছেন, জাতির শ্রেষ্ঠ সন্তানরা আছেন, জাতির বিজ্ঞজনেরা আছেন, সিভিল সোসাইটির লোকেরা আছেন, সরকার কি কাউকে দায়িত্ব দিতে পারছেন না যে আপনারা একটা জাতীয় সনদ তৈরি করেন? আমি তো বলতে পারি যে আমাদের এবি পার্টিকেও যদি কেউ দায়িত্ব দেয় যে ঠিক আছে আপনারা একটা প্রপোজাল দেন যে এই জাতীয় ঐক্যটা কীভাবে করা যায়, আমরা তো দিতে পারি। আর আমাদের চাইতে অনেক বেশি অভিজ্ঞ রাজনৈতিক দলগুলো তো আছে, তাদেরকেও তো এটা দেওয়া যায়। তো এই জায়গায় আমরা আজকে এটা আমাদের কোনো, আপনারা জানেন যে আমাদের কোনো অন্ধ সমালোচনা না, খুবই যৌক্তিকভাবে আমরা এই পর্যালোচনাটা করছি যে আমাদের একটা জাতীয় সনদ ডিক্লারেশন আমাদের দরকার। একজন সাংবাদিক আমাকে একটু আগে ইন্টারভিউ করেছিলেন, ফোন করেছিলেন, আমাকে জিজ্ঞেস করলেন যে আপনাদের অভিমত কি। আমি বললাম যে দেখেন, এই যে এত বড় ঘটনা ঘটেছে, এখানে আমাদের একটা ঐক্যমত্য তো আমরা পৌঁছতে পারি। উনি আমাকে বললেন যে ঐক্যমত্য পৌঁছা কি এত সোজা? আমি বললাম যে অবশ্যই সোজা, কারণ যে বিষয়গুলোতে আমাদের ঐক্যমত্য আছে, সে ফর এক্সাম্পল আমি ওনাকে বললাম, ধরেন বিটিভি ভবনে হামলা হয়েছে, বিটিভি অফিসটা আন্দোলনের সময় সেখানে জ্বালাও পোড়াও হয়েছে। এইটা তো একটা রাষ্ট্রীয় ক্ষতি, কিন্তু কোন প্রেক্ষাপটে হয়েছে? এই ঘটনার কোনো না কোনো দিন তো একটা বিচারের প্রশ্ন আসবে। যদি কখনো বিচারের প্রশ্ন আসে, মামলার প্রশ্ন আসে, তাহলে এখানে আসামি কারা হবে? আপনারা বলেন যে ডক্টর ইউনূস আসামি হতে পারেন কিনা, উপদেষ্টারা আসামি হতে পারেন কিনা, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা হতে পারেন কিনা, সম্ভাবনা আছে কিনা? আমরা যারা রাজনৈতিক দল হিসাবে এই আন্দোলনের সর্বস্তরে আমরা আমাদের সামর্থ্য অনুসারে কাজ করেছি, ভূমিকা রেখেছি, তারা হতে পারেন কিনা? তাহলে এটা একটা কোশ্চেন। আমি একটা জাস্ট ছোট্ট স্যাম্পল আকারে বললাম। আমি তো মনে করি এইটার একটা সুরাহা আমাদের লাগবে, এবং এটা এখনই সিদ্ধান্ত হতে হবে যে এই ধ্বংসযজ্ঞের জন্য দায়ী কে। আমি তো মনে করি এই ধ্বংসযজ্ঞের জন্য দায়ী শেখ হাসিনা।